শিবাত মারা গেটে গাড়ি এটা গাড়ি দিয়ে বুঝলাম শিবাত তারা মনে হয় এটা ছিল কিন্তু বাড়ি না হয়। প্রবাদ বাক্যে আছে, যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয়। প্রবাদ বাক্যের মতো ঠিক এই আক্ষেপ নিয়ে ১.৫ বছর আগে মোহাম্মদ শাকিলকে তার মা বাবা যেতে দিয়েছিল প্রবাসে। সেই দিনের বিদায় চিরতরের জন্য নয়, তবে কদিন আগে শাকিল যেভাবে বিদায় নিয়েছে তা কোনোভাবেই মানতে পারছেন না শাকিলের বাবা মা। সৌদি আরবের তাবুক শহরে গাড়িতে গ্যাস বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কক্সবাজারের রামু উপজেলার ২ যুবক। গত মঙ্গলবার ১৫ এপ্রিল বাংলাদেশ সময় রাত আনুমানিক ৯:৩০টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পানিছড়া গ্যারেজের থলিয়াগুনা এলাকার শাহ আলমের ছেলে মোহাম্মদ শাকিল এবং একই ইউনিয়নের হামিরপাড়া ৫ নম্বর ওয়ার্ডের মুক্তার আহমেদের ছেলে সিফাত। স্বজন হারানোর ব্যথা যে অনেক কষ্টের, সে অনুভূতি বোধহয় শাকিলের মা বাবাই সবচেয়ে বেশি বুঝছেন। মায়ের আহাজারি কিছুতে থামছে না। ছেলেকে হারিয়ে যেন পৃথিবীতে সবকিছুই হারিয়েছে মা। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। জীবনের সবচেয়ে প্রিয় মানুষটার জানাজা পড়ার সৌভাগ্য হয় কিনা তা নিয়ে অনিশ্চয়তায় নিহত শাকিলের পরিবার। ছেলের কবরে এক মুঠো মাটি দেওয়ার সুযোগ হবে কিনা সেটি নিয়ে ভাবছেন শাকিলের পিতা। পিতার চোখের জল শুকালেও নীরব কান্না কেউ শুনছে না। সৌদি আরব শাকিল তারা গাড়ির সিটে নিয়ে লেলা ওনারা দোয়া করেন আর আব্বা ওনারা আয়া দিয়ে আই ওটা আছে মসজিদের পাশে আমি দূরে দৌড়ি আইয়ারে আবার কথা হই হতে লেলা ব্যাপার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে হতে দূরে আই এখন তুমি বাসি নাই তারা দুজন না হ্যাঁ এই তারা বলে আই কষ্ট হইল তারা নদী। আমার ছোট ভাইকে হারানো বেদনা ভোগাতেছি না। আমার ছোট ভাইকে আমরা কি রকম আছে, কি অবস্থা দেখতেও পারি। লাশটা আনবে কিনা এটা এখনো শিওর হতে পারি নাই। ওইখানে পুলিশ নাকি ওদেরকে নিয়ে হসপিটালে গেছে। ওদের এমন পরিস্থিতি হয়ে গেছে যে আমরা যতটুকু শুনছি ওর হাড্ডি গুলা নাকি পাওয়া গেছে, আর বাকি হচ্ছে পাই নাই। তো এগুলা ডিএনএ টেস্ট করার পর হয়তো গার্ডিয়ান সহ গেলে কোন একটা সিদ্ধান্ত হবে, কি এখানে নিয়ে আসবে না ওইখানে দাফন করবে। আসলে শাকিল বিদেশ গিয়ে ২ বছর তিন হয়তো কিছু সময় পারে এবং শাকিল এটা আড়ার ছোট ভালো হওয়া বিশেষ আড়ার লই সম্পর্ক একটু ভালো আসছি না, আর বড় ভাই একটা শ্রদ্ধা করতে। একই সাথে শোকের মাতম বিরাজ করছে একই ইউনিয়নের হামিরপাড়া ৫ নম্বর ওয়ার্ডের মুক্তার আহমেদের ছেলে নিহত সিফাতের পরিবারে। শুধু পরিবার নয়, সিফাতের এলাকাবাসীর মাঝেও বিরাজ করছে শোক। ২টার পরপরই মনে হয় মারা গেছে। আমরা সংবাদ পেয়েছি মাগরিবের সময়ই আমাদেরকে এখান থেকে ফোন করে বলেছেন, একজন চাচা আছে এখানে, তিনি বলেছেন সিফাত অ্যাক্সিডেন্ট করেছে, গাড়িতে গ্যাস বিস্ফোরণ হয়ে আগুন ধরেছে। অনেক কাছের বন্ধু ছিল, তাড়াতাড়ি আমার চেহারা অনেক কষ্ট লাগতেছে, কি বলবো আর। নিহতদের পরিবারের দাবি, স্বজনদের নিতর দেহ যেন এক পলক চোখে দেখার সুযোগ হয়। নিজ মাতৃভূমির মাটিতে যেন চিরনিদ্রায় শায়িত হয় শাকিল ও সিফাতের মরদেহ। সুরা সাকিব, পেনুয়া নিউজ।